যক্ষ্মা বা টিউবারকুলোসিস একটি জীবনঘাতী রোগ। যে সকল সংক্রামক রোগের মধ্যে মানুষের মৃত্যু ঘটে তার মধ্যে যক্ষ্মা হচ্ছে অন্যতম। আপনি জানেন কি, শুধুমাত্র 2023 সালে যক্ষ্মায় সারা বিশ্বে আক্রান্ত রোগীর সংখ্যা 1,08,00,000, যার মধ্যে 1,20,000 মানুষ যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। যক্ষ্মায় আক্রান্তের অধিক ঝুঁকিপূর্ণ 8টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। যক্ষ্মার তীব্রতা এবং এর প্রভাব বিবেচনা করে সারা বিশ্বে যক্ষ্মা শনাক্ত, চিকিৎসা, প্রতিকার এবং জনসচেতনতা তৈরি করার জন্য 24শে মার্চ ওয়ার্ল্ড টিবি ডে বা বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়ে থাকে। 2025 সালের ওয়ার্ল্ড টিবি ডে বা বিশ্ব যক্ষ্মা দিবস এর প্রতিপাদ্য হচ্ছে ইয়েস উই ক্যান এন্ড টিবি। আমি ডাক্তার নাঈম হোসেন, পালমোনোলজিস্ট, একজন যক্ষ্মা এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ। যক্ষ্মা বা টিবি একটি বায়ুবাহিত সংক্রামক রোগ। একজন আক্রান্ত ব্যক্তির কাশির মাধ্যমে 10 থেকে 15 জন সুস্থ ব্যক্তির কাছে যক্ষ্মা রোগের জীবাণু ছড়িয়ে দিতে পারে। যক্ষ্মা সাধারণত ফুসফুসে হয়ে থাকে। ফুসফুস ছাড়াও শরীরের অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গেই যক্ষ্মা হয়ে থাকে, যেমন ব্রেন বা মস্তিষ্কে গ্রন্থি বা লিম্ফ নোড, অস্থিমজ্জা, জয়েন্ট সহ শরীরের অন্যান্য অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গই যক্ষ্মা দ্বারা আক্রান্ত হতে পারে। ফুসফুসের যক্ষ্মার প্রধান উপসর্গগুলো হলো মূলত 2 সপ্তাহ বেশি কাশি থাকা, কাশির সাথে রক্ত যাওয়া, হালকা গায়ে জ্বর অনুভব করা, ওজন কমে যাওয়া এবং ক্ষুধামন্দা। এছাড়াও ফুসফুস বহির্ভূত অন্যান্য অঙ্গে যদি যক্ষ্মা হয়ে থাকে তার কিছু বহিঃপ্রকাশ জন্য কিছু কিছু উপসর্গ দেখা দিতে পারে। যক্ষ্মা রোগ শনাক্তকরণের জন্য প্রধানত আমরা কফের নমুনা নিয়ে পরীক্ষা করে থাকি। এছাড়াও বুকের এক্সরে বা চেস্ট এক্সরে, রক্ত পরীক্ষা এবং আরো কিছু বিশেষ টেস্টের মাধ্যমে যক্ষ্মা নির্ণয় করা হয়ে থাকে। যক্ষ্মা রোগের শনাক্তের পরবর্তী ধাপই হচ্ছে যক্ষ্মা রোগের চিকিৎসা। বাংলাদেশ সরকার প্রতিটি যক্ষ্মা রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে যক্ষ্মা রোগের চিকিৎসা প্রদান করে থাকে। সরকারি হাসপাতাল এবং কিছু বেসরকারি স্বাস্থ্য সংস্থা এক্ষেত্রে সরকারকে সাহায্য করে থাকে। এই সকল সংস্থার একজন স্বাস্থ্যকর্মী সরাসরি তত্ত্বাবধানে যক্ষ্মা রোগীকে নিয়মিত যক্ষ্মা রোগের চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। সরাসরি তত্ত্বাবধানে যক্ষ্মা রোগের চিকিৎসার গুরুত্ব হচ্ছে, যেহেতু যক্ষ্মা রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদী, সাধারণত 6 মাস এবং কোনো কোনো ক্ষেত্রে আরো দীর্ঘমেয়াদী হতে পারে। এর ধারাবাহিকতা রক্ষা করার জন্য এই সরাসরি তত্ত্বাবধানে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। এতে যক্ষ্মা রোগী তার কোনো ওষুধের ডোজ মিস করেন না। ওষুধের ডোজ মিস করলে তার চিকিৎসা অসম্পূর্ণ থেকে যেতে পারে। পরবর্তীতে তার ফুসফুসের সমস্যা দেখা দিতে পারে, যেগুলো আমরা পোস্ট টিউবারকুলার সিকুয়েলি বলে থাকি আমাদের মেডিকেল সায়েন্সে, অথবা ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, মানে ওষুধের প্রতিরোধী হয়ে যেতে পারে। আমাদের দেশের প্রত্যেকটি নাগরিককে জন্মের শুরুতেই বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। এই ভ্যাকসিন শিশুকে যক্ষ্মার হাত থেকে রক্ষা করে এবং যদি কখনো যক্ষ্মা রোগ হয় তার তীব্রতা থেকে রক্ষা করে থাকে। যক্ষ্মা থেকে প্রতিরোধের আরেকটি অন্যতম উপায় হচ্ছে যক্ষ্মায় আক্রান্ত ব্যক্তির থেকে দূরে থাকা। যক্ষ্মা যেহেতু একটি সংক্রামক রোগ, তাই একজনের থেকে অন্যজনে যেন না ছড়িয়ে যায় এ ব্যাপারে বিশেষ সচেতনতা অবলম্বন করা জরুরি। তাছাড়া এর পাশাপাশি সুস্থ থাকার জন্য পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া এবং আলো বাতাসপূর্ণ ঘরে বসবাস করা। যক্ষ্মা যেহেতু শরীরের অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে থাকে, তাই আমাদের চিকিৎসক সমাজেও যক্ষ্মার ব্যাপারে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যক্ষ্মার কিছু বিশেষ দিক, যেমন ল্যাটেন্ট টিউবারকুলোসিস, টিউবারকুলার প্রিভেন্টিভ থেরাপি, ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস এবং যক্ষ্মা রোগের যেই পার্শ্ব প্রতিক্রিয়া, এ সকল ব্যাপারে আমাদের চিকিৎসকদেরকে সচেতন হতে হবে এবং যখন প্রয়োজন হয় তখন একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের সাথে আলোচনা সাপেক্ষে তার রোগীকে চিকিৎসা প্রদান করা। তো আশা করি আজকের আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, যক্ষ্মামুক্ত বাংলাদেশ।